সবার? আশা করি সবাই ভালো আছেন। আম এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। আশা করি সবার ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে ওটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আম আমি একটা প্রজেক্টের মধ্যে S3 বাকেট ইন্টিগ্রেট করতে চাচ্ছিলাম। তো আমি দেখেন আ আ আশা করি আমি এটা আপনাদেরকে শেয়ার করব। কিভাবে ইন্টিগ্রেট করবেন Laravel প্রজেক্টের সাথে। তো তাহলে শুরু করা যাক। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। আম নিউ S3 ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টের ক্রিয়েট হলো সিডি S3 টেস্ট প্রজেক্ট রেডি। S3 AWS S3 ইন্টিগ্রেট করতে হলে আপনাকে এখানে Laravel একটা ডিফল্ট প্যাকেজ আছে তাদের নিজস্ব ফাইল সিস্টেম, ওটা ইন্টিগ্রেট আপনাকে ইনস্টল করা লাগবে। তো এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ডিপার ফাইল স্টোরেজ S3 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 এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন। আসলো আমার প্রজেক্ট ইন্টিগ্রেট হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। বর্তমানে আচ্ছা, এখানে আমাদের কনফিগের ভেতরে ফাইল সিস্টেম যেটা আছে S3 ওটাই থাকবে। আমাদের এটা .env তে ইন্টিগ্রেট অ্যাড করে দিব। অ্যাক্সেস কি আইডি, অ্যাক্সেস কি, রিজিয়ন আর বাকেট নেম, ঠিক আছে? এই চারটা জিনিস আমাদের অ্যাড করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আপনি যখন AWS এ যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। যদিও এটা নাও আমি বললাম এটা কিছু নাই এখানে। তো আপনারা এখানে জাস্ট সার্চ করবেন S3 ঠিক আছে? S3 আসলো। তো এগুলো আমার অন্যান্য প্রজেক্টের। তো আমি ক্রিয়েট নিউ বাকেটে গেলাম, দিলাম S3 লোকাল 123 হচ্ছে আমার বাকেট নেম, যেটি আমাদের এখানে এই যে এই জায়গাটাতে মানে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার রিজিয়নটা সিলেক্ট করে নেবেন। আপনি বাংলাদেশে হলে বাংলাদেশের কাছাকাছি ইন্ডিয়া অথবা ইন্ডিয়া যদিও বা এখানে নেই। আচ্ছা, মুম্বাই এটা ইন্ডিকেট অ্যাড করে সিলেক্ট করতে পারেন, অথবা সিঙ্গাপুর আছে, যে সিঙ্গাপুর এটাও সিলেক্ট করতে পারেন। তো যেটা আসুক, আমি সিলেক্ট করলাম এটা। এখানে একটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিংস ফর দিস বাকেট। এটা আপনি আনচেক করে দিবেন পাবলিকের জন্য। এটি যদি না করেন তাহলে এটা আপনি যখন ফাইল আপলোড করবেন সেটা অ্যাক্সেস দেওয়া হবে না, ঠিক আছে? পারমিশন দেওয়া হবে না টোটালি। তো গেলাম এখানে একটা ক্রিয়েট চেক দিলাম, ক্রিয়েট বাকেট। আচ্ছা, আমার বাকেট তৈরি ঠিক আছে। এখানে আমি ধরলাম আমি একটা ফাইল আপলোড করব, তবুও দেখবেন এটা ফাইলটা আপনাকে পারমিশন শো করবে না, ঠিক আছে? পারমিশন দিবে না। তো দেখি আমি ফাইলটা আপলোড করি, পারমিশন দিবে না। যদি সে আপলোড করবে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাক্সেস ডিনাই করবে। এই যে দেখেন এই যে সে আপলোড করছে কিন্তু আপনাকে কি অ্যাক্সেস ডিনাই করে দিল, ঠিক আছে? তাহলে আমি পজ করি আমার এই যে S3 এই যে আমার এই যে বাকেট যেটি আছে সেখানে গেলাম। সেখান থেকে আমার পারমিশনে যাওয়া লাগবে, ঠিক আছে? পারমিশন থেকে এই যে বাকেট পলিসি আছে এখানে গেলাম। এখান থেকে আপনাকে এই যে পলিসি জেনারেটর, এখানে আপনাকে পলিসি অ্যাড করা লাগবে, ঠিক আছে?
এখানে সিলেক্ট করলাম S3 বাকেট পলিসি। আপনার প্রিন্সিপাল দিবেন, প্রিন্সিপাল আমি স্টার্ট দিলাম অল, স্টার্ট মানে অল, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আর এখান থেকে আপনার পছন্দ মতো যে পারমিশনগুলো দিতে চাচ্ছেন সেগুলো দিবেন। ঠিক আছে, আমি শর্টকাটের সাথে আমি সবগুলো এখানে এটা অল দিয়ে দিলাম। আর ARN AWS রিসোর্স, এই যে ARN রিসোর্স নেম যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এটাই আমি এটা পেস্ট করলাম। স্টেটমেন্ট, জেনারেট পলিসি যে কপি করলাম, ঠিক আছে, পেস্ট করলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র এতটুকু অ্যাড করলে হবে না, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাকে ওই রিসোর্সে এআরানের মধ্যে আপনার সবগুলোকে অ্যাক্সেস দেওয়া লাগবে। তো আপনি কী করবেন, স্ল্যাশ দিয়ে একটা স্টার দিয়ে দেবেন। ঠিক আছে, একটা স্টার দিয়ে দেবেন, সেভ চেঞ্জেস। ঠিক আছে, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা এখন পাবলিক আছে। ঠিক আছে, অবজেক্ট আসলাম, আমি একটা নতুন করে ফাইল আপলোড করি, ধরলাম এই যে ফাইলটা আপলোড করলাম আমি। এখন দেখবেন ওই যে আগে যে ইরোরটা দিচ্ছিল, মানে ওয়ার্নিংটা দিচ্ছিল, এই যে এটা এখন শো করবে না। ঠিক আছে, এই যে দেখছেন, সে এখন আর এটা শো করেনি। তো এখন আমাদের কী করা লাগবে, ক্লোজ করলাম। আমাদের একটা এই যে ইউজার ক্রিয়েট করা লাগবে, যার মাধ্যমে আমরা ফাইলটা আমাদের বাকেটে আপলোড করব। ঠিক আছে, এটা IAM, গেলাম, সেখান থেকে ইউজার্স 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 এবং নিউ ইউজার ক্রিয়েট করব। ইউজার নেম দিলাম S3 local root, ঠিক আছে, this permission stack view, এই যে এখানে access ID আর সিক্রেট কি, আর দয়া করে ইউজ করবেন না, কি করে কমপ্লিট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমার এখানে AWS রিজিয়নটা দেওয়া লাগবে, ওই যে আমরা ফার্স্টে সিলেক্ট করছিলাম মুম্বাই অথবা সিঙ্গাপুর, এই যে সেটি আমাদের এখানে অ্যাড করে দেওয়া লাগবে। যে অ্যাপ রিজিয়ন আর AWS বাকেট নেম হচ্ছে যে S3 local 1 2 3। তো এতটুকুই। এখন আমরা মেন কাজে চলে যাব। এখান থেকে রিসোর্স ইউজ, করে দিই। আচ্ছা, আমরা কন্ট্রোলার তৈরি করে নিই, রিসোর্স কন্ট্রোলার তৈরি করব। ধরলাম AWS কন্ট্রোলার, স্যার রিসোর্স কন্ট্রোলার তৈরি করবে সে। রিসোর্স HTTP এরপর আমাদের যে রাউটের মধ্যে গিয়ে
ডলার্স স্ল্যাশ দিলাম AWS AWS ঠিক আছে AWS কন্ট্রোলার যদিও এটা পোস্ট মেথড ফার্স্টে আমি পোস্ট মেথড নিয়ে আপলোড করবো ফাইলটা অ্যাকশন করবে আর আমার ফর্ম অ্যাকশন পোস্ট মেথডে কাজ করে যখন ঠিক আছে যে আমার এখানে অ্যাড করে নিলাম জিনিসটা এখানে আসলাম কন্ট্রোলার স্টোর দেখা যায় কোনো ফাইলটা আসে কিনা রিকোয়েস্ট সরি আমি CSR এর মিস করলাম ঠিক আছে আমার ফাইল আপলোড হচ্ছে কন্ট্রোলার যখন পাচ্ছি তাহলে আমাদের কাজ শুরু করা যায় মেইন আমাদের ফাইল সিস্টেম আপলোড এই যে S3 বা ফাইল সিস্টেম যেটা S3 বা বিভিন্ন বাকেটে কীভাবে মানে আপলোড করার জন্য ইজিলি মেথডগুলো ফলো করবেন এখানে যে আছে যে কুকিজ করা হয় আবার স্টোর URL যে আপনাদের বিষয় এখানে জিনিসগুলো চেক করবেন ঠিক আছে আমাদের কপি করা লাগবে যে জিনিসটা এই যে অ্যাভাটার এটা হচ্ছে আমার ফোল্ডার এই যে আমার S3 আমার এই যে S3 লোকাল এর ভিতরে যদি কোনো ফোল্ডার তৈরি করতে চাই তাহলে এই ফোল্ডার নামটা এখানে দিয়ে আপলোডস ঠিক আছে আপলোডস আর এখানে আমি নেমটা রিটার্ন করার জন্য আর S3 হচ্ছে আমার ফাইল সিস্টেমের এই যে S3টা আপনি যদি অন্য AWS ইউজ করেন তাহলে এখানে আসে আপনাকে AWS লেখা থাকবে ঠিক আছে আর এখানে ফাইল আমাদের নাম ছিল কি নেম হচ্ছে ফাইল তো দিলাম ফাইল রিটার্ন করলাম এই নামে আরেকটু আপলোড হয়ে গিয়েছে এই যে আপলোডস এই যে আপলোডস এই যে ফাইলটা আপলোড করব সেটা এখানে সেম নেম এই যে দেখতে পারেন সেম নেম ঠিক আছে আপনি
আপনারা যখন ডাটাবেস যখন স্টোর করতে যাবেন তখন এই যে পাথটা নিয়ে নেবেন। আর আপনাদের চাইলে যে ফুল ইউআরএল নিতে চাইলে যেখানে আছে ফুল ইউআরএল, আমি এই জিনিসটা একটু কপি করে রাখি, কারণ হচ্ছে প্রয়োজন হবে যদি না। যে আপনাদের নাম ফুল পাথটা নিতে চান তাহলে এখানে লিখবেন ডিস্কের নাম ছিল S3, ফাইলের নাম হচ্ছে এই যে ফুল নেমটা ফুল ইউআরএল সহ রিটার্ন করে দেবেন, ঠিক আছে। এরপর এই যে যদি ওটা আমার দরকার নেই এখন, এতটুকুই ফাইল আপলোড করার জন্য প্রয়োজন হয়। আর ডিরেক্টও দেখিয়ে দিই, তাহলে আশা করি প্রবলেম করবেন না ফিউচার যদি কাজ করতে হয়। ডিলেট ফাইলস S3, এটা ইজি। সেম মেথড আমি সেম ইউআরএলটা ইউজ করছি, মেথডটা সেম হবে। আমার S3 ঠিক সেম থাকবে। ফাইল নেম দিলাম, রিটার্ন করলাম। এই যে আমার ফাইল নেম এটা আপলোড হয়েছে, এটা এখন রিমুভ হবে, ঠিক আছে। এই যে ট্রু রিটার্ন করছে, রিফ্রেশ করি, এই যে আপলোডস। তো এইটুকুই। এখানে আরও বিভিন্ন ফাংশনালিটি আছে, আরও বিভিন্ন এদের ডিফল্ট, এগুলো একটু দেখবেন কীভাবে কপি করে, কীভাবে পুট করে, এগুলাই আর কি, ঠিক আছে। এতটুকুই। নেক্সট আপনারা যদি চান আদার বাকেট নিয়ে ভিডিও করার জন্য, লাইক ডিজিটাল ওশেন অথবা ওয়াসাবি, এই টাইপের যদি আরও যদি স্টোরেজ ইন্টিগ্রেট কীভাবে করতে হয় লারাভেলের সাথে, অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও লারাভেলের উপরে, ঠিক আছে। আল্লাহ হাফিজ, সালাম।